ভাই আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে আপনার জার্নি থেকে বুঝলাম যে আপনার অনেক এক্সপিরিয়েন্স আছে। দেখা গেলো বাংলাদেশি কোম্পানি, মানে আপনি জি, অনেক আগে থেকে জব শুরু করে দিয়েছিলেন। জি, তারপর বিদেশেও আপনার হচ্ছে জার্মানিতেও জব করা হয়েছে, অলসো এখন নেদারল্যান্ডে। তো আমাদের বাংলাদেশি কোম্পানি বা আমরা যারা জব করি জি, তাদের সাথে আপনি যদি ওখানকার প্র্যাকটিসগুলো একটু ডিফারেন্সিয়েট করেন যে আসলে আমাদের কোথায় ইমপ্রুভ করা দরকার, বাংলাদেশের যারা আমরা জব করছি জি। কোথায় আসলে ল্যাকিংসটা আছে, যেটা আপনি ওখানে খুব ভালোভাবে দেখেছেন যে তারা খুব ভালো। আচ্ছা, এখানে হচ্ছে মেজর অনেক জায়গায় ডিফারেন্সেস আছে, বাট আবার এই ডিফারেন্সেসগুলোর রিজনও আছে। যেমন আচ্ছা। আমি যদি হচ্ছে ধরেন ইউরোপে কাজ করতেছি, হুম। ইউরোপের হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, ওদের সামাজিক অবস্থা, ওদের অর্থনৈতিক অবস্থা, ওরা যত বছর ধরে ডেভেলপ, সেটার সাথে হুম। বাংলাদেশের চিন্তা করি, আমরা কিন্তু বাংলাদেশ জাস্ট একটা ইমার্জিং কান্ট্রি, হুম। জাস্ট আমরা হচ্ছে ডেভেলপড ক্যাটাগরিতে ঢুকলাম, আমাদের ইন্ডাস্ট্রি মাত্র 30-40 হুম। 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 বছরের হুম। পুরাতন। সো ওইভাবে যদি আমি কম্পেয়ার করি, কম্পেয়ার করাটা আসলে হচ্ছে ডিরেক্টলি আমি বলবো যে লজিক্যাল না, বাট আমি জাস্ট হুম। ডিফারেন্সেসগুলো হুম। বলতে পারি যে আমাদের ইমপ্রুভ করা কোথায় দরকার? ইমপ্রুভ, হ্যাঁ, যে জায়গাটায় আমাদের ইমপ্রুভ করার সুযোগ আছে সেটা হলো যে আমার মনে হয় যে এডুকেশন সিস্টেমে, আমাদের এডুকেশন সিস্টেমটা এমনভাবে ডেভেলপ করা বা এমনভাবে আমরা আসলে তৈরি হই, আমাদের সব কিছু হয় কি যে আরেকজন আমার হয়ে করে দিবে, তারপর আমি করব। আমরা নিজেদের মধ্যে ওই পরিমাণ কনফিডেন্ট থাকে না যে আমার এই কাজটা করা দরকার, আমি যেইভাবেই হোক করব, এখানে আমাকে কেউ হেল্প করলে করলো, না করলে না। আমি আমার মতো হচ্ছে এটা করার কি বলে যে স্টেপ বা সলিউশন আমি বের করে ফেলবো, এটা কিন্তু নাই। দেখেন, আমরা ছোটোবেলা থেকে যখন পড়াশোনা শুরু করি, প্রথম পড়াশোনাটাই হয় কি, আপনি 4 ঘন্টা থাকবেন স্কুলে, 2 ঘন্টা থাকবেন হচ্ছে কোনো টিউটর বা কোচিং হুম। সেন্টারে। তো এইখানেই ফোকাসটা হয়ে যাচ্ছে কি, যে আপনার প্রবলেমের সলিউশনের জন্য অন্য আরেকজন আরেকজনের কাছে দরকার। ডিপেন্ডেন্ট হইতে হবে, তো নিজে নিজে সলভ করার সেই অ্যাবিলিটিটা আস্তে আস্তে আমাদের নষ্ট মধ্যে হয়ে হয়ে যায়। ওঠে না। সো হুম। কনফিডেন্স কম, যে কোনো কিছু করতে গেলেই আমরা যে নিজে পারবই সেটা আর হুম। মাথায় থাকে না, অলওয়েজ মাথায় থাকে হচ্ছে আরেকজন আমাকে শিখাই দিবে বা আরেকজন আমাকে করাই দিবে। তো টেক ইন্ডাস্ট্রিতেও প্রবলেমটা এখানে, মানুষজন যারা শিখতে চায় প্রথমেই ওরা মনে করে কি, যারা অলরেডি ভালো পজিশনে চলে গেছে বা ধরেন মেন্টর আছে বা যারা কোর্স নিতেছে, ওরা মনে করতেছে যে আমি যদি কোর্সটা করি, ওই কোর্স যে নিচ্ছে সে আমাকে সব শিখাই দিবে। আচ্ছা। আবার আমাদের দেশের মাইন্ডসেটের কারণে প্রবলেমও আছে, যে হুম। 6 মাসে ফ্রিল্যান্সিং শিখে কোটিপতি হন, ঘরে বসে লাখ লাখ টাকা আয় করুন। তো এরকম মাইন্ডসেটের বা প্রমোশনের কারণে আবার ম্যাক্সিমাম মানুষজনের মাথায় ঢুকে যায় যে এরকম, আচ্ছা 3 মাসের একটা কোর্স করলেই মনে হয় আমি হুম। টাকা ইনকাম শুরু করে দিতে পারবো। সো ও যখন আসতেছে, ওর মধ্যে কিন্তু শেখার কোনো আগ্রহ নাই, ওর মাথায় শুধু ঘুরতেছে 3 মাসে সামহাও কিছু একটা জিনিস আমি করলে 3 মাস পর হচ্ছে আমি 6 লাখ টাকা বা লাখ হুম। লাখ টাকা হচ্ছে ইনকাম শুরু করে দিতে পারবো। বাট এই টেক ইন্ডাস্ট্রি তো ধরেন যেটা অনেক টাফ। এখানে প্রতিনিয়ত আমাকে নতুন কোনো কিছু শিখতে হয়। হুম। এমন না যে আজকে আমি একটা জিনিস মুখস্থ করলাম, সেটা দিয়ে আমি আগামী 10 বছর চালাই দিতে পারবো। হুম। এটা প্রতিনিয়ত পসিবল না। আমাকে নতুন কিছু শিখতে হচ্ছে, এবং এই কাজটাও হচ্ছে মোটামুটি ক্রিয়েটিভ। এমন হুম। না যে লাইক সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আপনি 10টা ল বা কিছু স্ট্রাকচারের রুলস শিখে নেবেন, সেগুলো দিয়ে মোটামুটি কিন্তু সব কাজ করে ফেলা যায়। টেক ইন্ডাস্ট্রিতে তো এমন না, অনেক পরিমাণ সময় দিতে হয়। তো সেটাও ওই যে তাদের ফোকাসের কারণে দিতে পারে না। অনেকে এসে দেখে যে আচ্ছা, জিনিসটাকে আমি যত সহজ ভাবছিলাম তত অত তো সহজ সহজ না, না, 3 মাসের এখানে না। 3 মাসের না, আর লজিক্যাল অনেক ব্যাপার আছে। হ্যাঁ, আমাদের এডুকেশনাল যে অবস্থা, সেটার কারণেও দেখা যায় কি, আমরা যেভাবে শিখি সেখানে কিন্তু আমাদের ক্রিয়েটিভিটি, আমার লজিক্যাল রিজনিং, এই জিনিসগুলোর হুম। কিন্তু খুব একটা ডেভেলপ হয় না। ঠিক আছে, এইসব জায়গায় আমরা আসলে অনেক পিছিয়ে। তো বাইরে আমি যেই জায়গাটায় দেখছি যে সুবিধা, যে আমি 3-4 বছর এখানে কাজ করে হচ্ছে আমার মধ্যে যতটুকু প্যাশন, যতটুকু কনফিডেন্স আছে, সেটা নিয়ে যখন আমি ওদের কাছে যাচ্ছি, আমি দেখতেছি যে আমি সিনিয়র রোলে কাজ করতেছি, বাট মাঝে মাঝে আমার মধ্যে হচ্ছে ইম্পোস্টার সিনড্রোম কাজ করতেছে। আমি বাংলাদেশ থেকে যাওয়ার কারণে ওদের কাছে যে আমি কোনো একটা কিছু রিপ্রেজেন্ট করব, বলবো, আমার মধ্যে হুম। একটা সংকোচ কাজ করে। আচ্ছা। আইস ব্রেকিং থাকে না, অলওয়েজ হুম। মনে হয় যে ও কি মনে ও করবে, কি মনে আমি করবে? কি জিনিসটা ঠিক বলতেছি কি না। এই হুম। জিনিসগুলো কিন্তু আমাদের কালচার, এডুকেশন সিস্টেমের কারণে আমাদের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। বাট ওইখানে যে আমি দেখতেছি যে ওইখানকার যে একজন ধরেন যে ফ্রেশ গ্র্যাজুয়েট আমাদের সাথে ওয়ার্কিং স্টুডেন্ট হিসেবে জয়েন করছে, হুম। ওকে হচ্ছে দেখা গেল যে বললাম যে এই টাস্কটা তুমি করো, হুম। সে 2-3 দিন দেখি যে কোনো খোঁজ খবর নাই। 2-3 দিনে সে হচ্ছে রিসার্চ করে কিভাবে কি অনলাইনে কই রিসোর্স আছে খুঁজে বের টের করে করে আমাকে নিয়ে আসছে যে ভাই হ্যাঁ আমি এটা করছি, দেখেন।
আচ্ছা। বাংলাদেশ হলে কি হইতো, এই যে একদিন দুই দিন পরেই আমি বলতাম যে ভাই আমাকে দেখায় দেন কিভাবে করতে হবে। সেখানে ওকে যখন টাস্কটা দেওয়া হয়েছে ও নিজেই নিজে করছে। থেকেই একটা স্টেজ পর্যন্ত যতটুকু পারে রিসার্চ করছে, বের করছে, ট্রাই আউট করছে, তারপর যখন প্রবলেমে পড়ছে নিয়ে আসছে যে ওকে আমি এতটুকু নিজে নিজে করতে পারছি, এই জায়গাটা আমি পারতেছি না বা বুঝতেছি না, তখন আমাকে হেল্প করেন। তো এটাকে আমরা বলি হচ্ছে ওই যে স্পুন ফিডিং কালচার। হ্যাঁ, আমাদের দেশের আমাদের মানুষের হ্যাঁ। সমস্যা হচ্ছে সবাই মনে করে যে চামচে তুলে তাকে আমাকে খাওয়াই দিতে হবে। তো বাইরের ওদের মাইন্ডসেটে দেখছি যে এই জায়গাটায় ওরা হচ্ছে যে না, যে এই জিনিস আমার করা দরকার, আমার রেসপন্সিবিলিটি, সেটা আমিই করব, আমার প্রয়োজন পড়লে আমি অন্যজনের হেল্প নিব, তাছাড়া আমারটা আমাকেই করতে হবে, এটা একটা ব্যাপার। আর এটার কারণে আর ওরা যেভাবে বড় হয়, ওরা তো ছোট বয়সেই হচ্ছে নিজের রেসপন্সিবিলিটি নিজেরা নেওয়া শিখে যায়। ওরা 14-15 ইয়ার্স হলেই দেখা যায় যে পার্ট টাইম কাজ করা শুরু করে। সো ওরা অলরেডি রেসপন্সিবিলিটি কী বোঝে, পাংচুয়ালিটি কী বোঝে, প্রফেশনালিজম বোঝে। আমাদের দেশে তো আমরা 30 বছর পর্যন্ত হচ্ছে বাবা মার ঘরে বসে থাকি যে যতক্ষণ পর্যন্ত চাকরি না হবে বাবা মাই আমাদেরকে খাওয়াবে। তো এরকম কিছু ডিফারেন্সের কারণে আমার মনে হয় যে এর পুরো ইম্প্যাক্টটা আসলে আমাদের ইন্ডাস্ট্রি থেকে শুরু করে মানুষের লাইফে সব জায়গায় পড়তেছে। এই জায়গাগুলোতে ওরা অনেকটা আগায় আছে। আর পরবর্তীতে যেই জায়গাটা সম্পর্কে বলতে চাই সেটা হচ্ছে যে আর্থসামাজিক অবস্থা, ওদের যে ইন্ডাস্ট্রি, ওদের যে ধরেন যে ফাইনান্সিয়াল অবস্থা, সেটার সাথে তো বাংলাদেশের সাথে তুলনা করলে হবে না। ওইখানে ধরেন যে ওরা একটা কোম্পানি, যেমন জার্মানির কথাই যদি বলি, ওদের কম করে হলেও গাড়ির কোম্পানি আছে অনেকগুলো, যেখান থেকে ওদের বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে। বাংলাদেশে তো আমরা এখনও বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি তৈরি করতে পারি নাই। সো ওইখানকার একটা কোম্পানি যত সহজে আমাকে ধরেন 1 কোটি টাকা স্যালারি দিতে পারবে, বাংলাদেশে তো 1 কোটি টাকা দিয়ে 10 জনের স্যালারি দেয়া হয়। সো ওইখানে আবার আমি একটা সলিউশন এনে ওইখানকার মানুষের যে বাইং পাওয়ার আছে, তারা ধরেন যে 1 লাখ টাকা দিয়ে যে জিনিসটা কিনতে পারবে, বাংলাদেশে কয়জন মানুষ আছে যারা 1 লাখ টাকা দিয়ে জিনিসটা কিনতে পারবে? ইভেন আপনি হয়তো কোনো কোম্পানিতে কাজ করতেছেন, দেখেন একটা সফটওয়্যার বানায় আপনি সেটার সলিউশনটা কোনো একটা কোম্পানির কাছে সেল করতে যান, দেখেন কয়জন টাকা দিয়ে কিনতে চায়? সবাই বলে যে দিয়ে যান দেখি, অনেকে আছে ঠিক মতো সময় মতো টাকা দেয় না। তো এরকম অনেক কারণে আসলে দেখা যায় যে ওদের সাথে তুলনা করলে আমরা অনেক পিছিয়ে আছি। বাট যে জায়গাটায় কাজ করার সুযোগ আছে সেটা হচ্ছে আমার মনে হয় যে এই জিনিসগুলো সম্পর্কে জানা, যে আসলে হচ্ছে ফার্স্টেই আমাদেরকে স্বীকার করতে হবে যে আমরা এই জায়গায় হচ্ছে আমাদের কালচারাল গ্যাপ আছে, আমরা সঠিক ওয়েতে আগাচ্ছি না, বা আমাদের প্রবলেম এগুলো। দেন আসলে দেখতে হবে যে এগুলো আমরা কিভাবে হচ্ছে সলভ করতে চাই। সেটার জন্য স্টেপ যেটা হইতে পারে যে লাইক আরও বেশি বেশি আমার মনে হয় যে গ্লোবাল লেভেলের কোম্পানি, টেক ইন্ডাস্ট্রি আমাদের গড়ে ওঠা উচিত, যে আমরা শুধু বাংলাদেশেই সার্ভিস দিব না, আমরা গ্লোবাল মার্কেটে সার্ভিস দিব। এটা জরুরি এই কারণে যে টেকই এমন একটা প্রোডাক্ট যেটা মোটামুটিভাবে আমি যেখান থেকেই বানাই না কেন পুরো বিশ্বে সেল করা সম্ভব। আমি চাইলে আজকে ধরেন যে একটা প্যান্ট বানায় হচ্ছে নেদারল্যান্ডে সেল করতে পারবো না, অনেক প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে, অনেক কিছু। কিন্তু আমি চাইলে আজকে একটা সফটওয়্যার বানায় যেটা হয়তো নেদারল্যান্ডসের কোনো মানুষের কাজে লাগবে, আমি চাইলে কালকে থেকে সেল করতে পারবো। তো এরকম আমার মনে হয় যে এন্টারপ্রেনারশিপ লেভেলে হচ্ছে অনেক চেঞ্জেস লাগবে, যাতে আমাদের দেশে এরকম অনেকগুলো কোম্পানি তৈরি হয় যারা গ্লোবাল লেভেলে সার্ভিস দিচ্ছে। গ্লোবাল লেভেলে সার্ভিস দিলে যেটা হবে, আমরা অনেক বেশি পরিমাণ হচ্ছে ইনকাম জেনারেট করতে পারবো। আর আমার কাছে টাকা থাকলে তখন আমি আমার এমপ্লয়ীদের বেশি স্যালারি দিতে পারবো, আমার এনভায়রনমেন্টের হচ্ছে ডেভেলপ করতে পারবো, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে পারবো। বাট যতক্ষণ পর্যন্ত আমার কাছে টাকা না থাকবে আমি কিন্তু পারবো না। আমি 10 জন ইঞ্জিনিয়ারকে হায়ার করলাম, তাদেরকে স্যালারি দেওয়া শুরু করলাম ভালো, বাট কিছুদিন পর আমি যদি ভালো একটা প্রোডাক্ট না বানায় সেটা সেল না করতে পারি, আমি তো আমার এই ইঞ্জিনিয়ারদেরকে হচ্ছে ঠিক মতো স্যালারি দিয়ে রাখতে পারবো না। তারা যেখানে বেটার স্যালারি পাবে বা বাইরে থেকে অফার পেলে সেখানে চলে যাবে আর কি। আর এখানে আবার হচ্ছে গভর্নমেন্ট লেভেল থেকেও অনেক কিছু করার আছে। তারা যদি হচ্ছে যে এই যে জিনিসটাকে সহজ না করে দেয়, যে আমি ইজিলি যেন হচ্ছে যে আমার বিজনেসটাকে বাইরে হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি, পেমেন্ট মেথডগুলো নিতে পারি, দেশের মধ্যেও হচ্ছে আপনার সফটওয়্যার, তারপর ইন্টেলেকচুয়াল প্রপার্টি রিলেটেড ল থাকা উচিত, যাতে হচ্ছে আমি একটা সফটওয়্যার বানাইলাম সেটা কেউ চুরি করে হচ্ছে আপনার নিজের নামে চালায় দিল। তো সেক্ষেত্রে কিন্তু বাইরের কোম্পানিগুলো আমাদের দেশে এখানে ইন্টারেস্টেড হবে না, কারণ তারা যদি দেখে যে আমি বাংলাদেশে ইনভেস্ট করে একটা সফটওয়্যার বানাইলাম, বাট সেই সফটওয়্যার ওই দেশের সময়কালীন থাকাকালীন সময় যে প্রোটেক্ট করব সেই লই নাই, তাহলে তো তাদের জন্য এটা রিস্ক। তো এরকম অনেক ব্যাপার আছে। যেমন আমি জাস্ট এখন একটা এক্সাম্পল বলতে পারি, আমি যে কোম্পানিতে কাজ করতেছি তারা ওয়ার্ল্ডের মোটামুটি টপ 3 ইমেল সিকিউরিটি কোম্পানির মধ্যে একজন।
মাইমকাস্ট কোম্পানির নাম। তো আমি যখন তাদের সাথে জয়েন করি, তাদের নেদারল্যান্ডসের অফিসে জয়েন করি, আমাদের মোটামুটি লন্ডনে একটা হেডকোয়ার্টার আছে, বস্টনে একটা হেডকোয়ার্টার আছে। আমি জয়েন করার কিছুদিন পর তারা কানাডাতে একটা অফিস খোলে। তারপর থেকে মোটামুটি সব ইঞ্জিনিয়ার হচ্ছে তারা কানাডাতে হায়ার করা শুরু করে। এখন আমাদের লন্ডন, বস্টন আর নেদারল্যান্ডসের অফিসে ধরেন একদম ইঞ্জিনিয়ার হায়ারই হয় না। তো তারা 1.5 বছর আগে ইন্ডিয়ার বেঙ্গালুরুতে একটা অফিস করছে। এই 1.5 বছর ওই বেঙ্গালুরুর অফিসে প্রায় 80-র বেশি ইঞ্জিনিয়ার হায়ার করা হয়েছে। এটার রিজন হচ্ছে যে ইউরোপে আমাদেরকে বা ধরেন লন্ডন, বস্টনে আমাদেরকে যে পরিমাণ স্যালারি দিয়ে, ওদেরকে যে পরিমাণ ফ্যাসিলিটিস দিয়ে রাখতে হয়, সেই টাকা দিয়ে ওরা ইন্ডিয়াতে ধরেন ইজিলি 3-4 জন সেম কোয়ালিটির ইঞ্জিনিয়ার হায়ার করে ফেলতে পারতেছে। এখন আমার কোম্পানি ওইখানে অফিস খুলে সহজেই হায়ার করতে পারতেছে কেন? কারণ ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদের ইনফ্রাস্ট্রাকচার এতটা ইজিলি ডেভেলপ করা, যাতে চাইলেই বাইরের একটা কোম্পানি হচ্ছে সেফলি, সিকিউরলি একটা অফিস দিতে পারে, তাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি সেগুলো সহজভাবে মেনটেন করা যায়। বাংলাদেশেও কিন্তু এগুলো করা সম্ভব ছিল যদি হচ্ছে গভর্নমেন্ট লেভেল থেকে এই ইনফ্রাস্ট্রাকচারগুলো হচ্ছে আপনার ডেভেলপ করে আর কি। কারণ দিন শেষে তো হচ্ছে যে ইউরোপের একজনকে হায়ার করতে যে পরিমাণ খরচ হবে, বাংলাদেশে তার চেয়ে কম খরচেই ভালো ইঞ্জিনিয়ার হচ্ছে হায়ার করা সম্ভব আর কি। তো এরকমও বিভিন্ন জায়গায় আসলে কাজ করার সুযোগ আছে, বলতে থাকলে আসলে জিনিসের অভাব নাই আর কি। বাট আমার মনে হয় আপনি যেভাবে আপনার ক্যারিয়ারটা গড়েছেন, বলা যায় হচ্ছে ভার্সিটি থেকেই যে আপনার হচ্ছে মার্কেট সম্পর্কে একটা ধারণা ছিল। কারণ একটা বড় প্রবলেম আমাদের হয়ে যায় কি, যে ভার্সিটির বের হওয়া না পর্যন্ত, অলমোস্ট 4th ইয়ার পর্যন্ত আমরা এক্সপোজারটা পাই না। তারপর সাডেনলি একটা দেখি আরে ইন্ডাস্ট্রি তো পুরো আলাদা একটা বিষয়। তো আপনার মতো যদি আমার মনে হয় ফার্স্ট ইয়ার থেকেই বা আরও আগে থেকে যদি অ্যাটলিস্ট সেই এক্সপোজারটা পেতে থাকে, যে ভার্সিটি থেকে একটু পার্ট টাইম জব, তাহলে আমার মনে হয় যখন সে বের হবে তখন তার সেই গ্যাপগুলো সে জানবে, আর এই সময় সে ইমপ্রুভ করতে পারবে। কারণ তখন আসলে সময় থাকে না, সে কি এখন মার্কেট বুঝবে, না সেই স্কিল ডেভেলপ করবে, নাকি গ্যাপগুলো ফিল আপ করবে। তো আমার মনে হয় যদি ক্যারিয়ারটি একটু আর্লি স্টার্ট করা যায়, আর এখন কিন্তু এটা পসিবল, কারণ আসলে এত রিমোট জব, পার্ট টাইম, মানে রিসোর্সের তো অভাব নাই বর্তমান যুগে। আপনি দেখেন, আমি টেক ইন্ডাস্ট্রির আলাপ বাদ দিলাম, মোটামুটি সবকিছুই তো এখন ই লার্নিং এর মাধ্যমে অ্যাভেলেবল। আমি চাইলেই এখন হার্ভার্ডের একটা কোর্স অনলাইনে করতে পারতেছি, এমআইটির একটা কোর্স অনলাইনে করতে পারতেছি। টেকই হইতে হবে এমন না, এমন অনেক মানুষ আছে যারা হচ্ছে যে গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, তারপর ইকোনমিক্স, সবকিছুই তো আসলে অনলাইনে শেখা যাচ্ছে। সো কারো যদি আসলে গোল থাকে যে আমি এই সেক্টরে ক্যারিয়ার গড়ব, সে ফোকাসটা ঠিক করতে পারে, চুজ করতে পারে, যত আর্লি চুজ করতে পারবে যে হ্যাঁ আমি এই সেক্টরে ক্যারিয়ার গড়তে চাই, তত বেটার। এবং তারপর ডিসিশন নিয়ে সে আসলে যদি হচ্ছে অনলাইনে সার্চ করে, খোঁজা শুরু করে, মেন্টর কমিউনিটি আছে অলরেডি যারা এই সেক্টরগুলোতে কাজ করে, সেগুলোরও বিভিন্ন কমিউনিটি থাকে, মিট আপ হয়, আপনি জানেন। তো আমার মনে হয় যে যত তাড়াতাড়ি সেই সেম মাইন্ডেড পিপলগুলোর সাথে কানেক্টেড হইতে পারবে, তত সে আসলে রিসোর্সগুলো পাবে, তার মোটিভেশন বাড়বে, সে হেল্প পাবে, সাপোর্ট পাবে। এই জিনিসটা জরুরি। বাট এই জায়গাটাতেও যে বাধা হয়ে দাঁড়ায় হচ্ছে আমাদের স্পুন ফিডিং কালচার, আর একটা হচ্ছে মাইন্ডসেট থাকে যে 30 বছর বয়স পর্যন্ত তো আমার বাবা মাই আমার সব কিছু দিচ্ছে। ওই নিডটাও অনেকে ফিল করে না যে আসলে আমার তো কিছু দরকার নাই, লাইফ চলে যাচ্ছে, তো আমি 30 বছর পর্যন্ত পড়াশোনা করি, তারপর কি হয় দেখা যাবে। তো এই মাইন্ডসেটও মনে হয় যে আসলে মেইন ব্যারিয়ার।